আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য পিউরি রেসিপি। এই খাবার বাচ্চাদের ক্ষুধা এতটাই বেড়ে যাবে যে ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যেই বাচ্চার স্বাস্থ্য মোটা হবে এবং সেই সাথে বাচ্চার অনেক পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। আর বিশেষ করে অনেক বাচ্চাই আছে বা যারা 6 মাস 7 মাস বয়সের বাচ্চাদের অনেক কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়, অর্থাৎ কষা পায়খানা। এই খাবার বাচ্চাদের যদি পিউরি তৈরি করে খাওয়ানো হয়, ইনশাআল্লাহ এতে কিন্তু বাচ্চার কষা পায়খানা থাকবে না। বাচ্চাদের পিউরি রেসিপি তৈরি করার জন্য এখানে লাগছে আপেল, মিষ্টি কুমড়া, আলু এবং গাজর, সেই সাথে অপশনাল পেঁপে চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। রয়েছে বাদাম 2 রকমের, সেই সাথে রয়েছে কিশমিশ, রয়েছে খেজুর এবং এখানে আমি মুরগির ডিমের শুধু কুসুমের অংশটা নিয়েছি। আপনারা চাইলে একটা মুরগির পুরোটা ডিম দিয়ে খাবারটা তৈরি করে দিতে পারেন, তবে সেটা বয়স ভেদে। যদি 6 মাসের বাচ্চাকে ডিম খাওয়াতে চান সেক্ষেত্রে শুধু কুসুমটা দিবেন, সাদা অংশ দিবেন না। আর 8 মাস থেকে আপনারা চাইলে বাচ্চাকে পুরো একটা ডিম দিতে পারবেন। আর এখানে 6 মাসের বাচ্চাকে আপনারা কিশমিশ, খেজুর এগুলো দিতে পারবেন। প্রথমে বাদাম দিতে যাবেন না, 8 মাস বয়স থেকে বাচ্চারা বাদাম পেয়ে যাবে। তো এখানে আমি পানি দিয়ে কিন্তু খাবারটা সিদ্ধ করে নিয়েছি, আর পুরো পানিটা কিন্তু শুকিয়ে ফেলিনি, কিছু পানি আমি সাথে রেখে দিয়েছি। আপনারা চাইলে যে সকল বাচ্চাকে দুধ দিয়ে খাওয়াবেন, এখানে দুধ দিয়েও কিন্তু এগুলো সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে এই পর্যায়ে যেহেতু ব্লেন্ডার করব, আমি ডিমের পুরো অংশটাই দিয়ে দিয়েছি। তো এই তো এরপর কিন্তু চলে আসলাম আবারও চুলায়। আমি পিউরিগুলো সম্পূর্ণ আবার এক কড়াইতে দিয়ে এরপরে এখানে আমি যোগ করব ঘি। প্রিয় দর্শক, চেষ্টা করবেন বাচ্চাকে যখন ঘি দ্বারা খাবার খাওয়াবেন অবশ্যই ঘিটা ভালোভাবে গরম করে নিতে। পুষ্টিবিদদের কথা অনুযায়ী বাচ্চাকে যদি ঘি খাওয়ানো হয় সেক্ষেত্রে খাবারের সাথে মিশিয়ে ঘি খুব ভালোভাবে গরম করে নিতে পারবেন। এখানে আপনারা বাটার বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও দিতে পারেন। এগুলো যেহেতু গুড ফ্যাট, তো এগুলো বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। প্রিয় দর্শক, আজকের যে আমি পিউরি রেসিপিটা তৈরি করেছি এটা 6 মাস বয়স থেকে 3 বছরের বাচ্চারা খেতে পারবে। আর এই পিউরিটা এতটাই উপকারী যে এটা খাওয়ানো মাত্রই বাচ্চার যদি পুরনো কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে, ইনশাল্লাহ তার সমাধান মিলবে বেশ কিছু সময়ের মধ্যেই। আপনি যদি বাচ্চাকে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে ভুগে থাকেন তাহলে এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারেন। এই খাবারটা এভাবে পিউরি করে আপনি সরাসরি বাচ্চাকে খাইয়ে দিতে পারেন, এমনকি যে কোনো খাবারের সাথে, যেমন ধরেন সাবু, সুজি, ওটস, চিরা, যে কোনো খাবারের সাথে মিশিয়েও কিন্তু এই পিউরি রেসিপিটা আপনি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। আমি কিন্তু ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন যেহেতু বাচ্চাকে খাওয়াবো এবং সেই জন্য কিন্তু কিছু পরিমাণ আমি তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, বাচ্চাকে যখন একটি খাবারে কয়েক ধরনের উপকরণ দিয়ে খাবারটা তৈরি করে খাওয়াবেন তখন বিভিন্ন ধরনের খাবার থেকে কিন্তু বাচ্চা বিভিন্ন রকম পুষ্টি একসাথে পেয়ে যাবে। তো এখানে খেজুর এবং সেই সাথে বাদাম, ঘি এবং কিশমিশ, যেটা কিনা বাচ্চার স্বাস্থ্য দ্রুত ওজন বৃদ্ধি করতে সহায়তা করে, এবং মিষ্টি কুমড়া, গাজর, আপেল, এই সমস্ত উপকরণগুলো কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তো বাচ্চার জন্য পিউরিটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে এটা কিন্তু 6 মাস বয়স থেকে বাচ্চারা অনায়াসে খেতে পারবে। শুধু খেয়াল রাখতে হবে বাচ্চাকে 6 মাস বয়সে বাদাম দেওয়া যাবে না এবং ডিমের সাদা অংশ দেওয়া যাবে না। চাইলে আর বাকি উপকরণগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সব উপকরণগুলো যে একসাথে দিতে হবে এমন কোনো কথা নেই, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন বয়স ভেদে। প্রিয় দর্শক, এই তো বাচ্চাদের জন্য 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর পিউরি রেসিপি তৈরি হয়ে গিয়েছে।
আশা করি আমার ভিডিওর মাধ্যমে বেবির মায়েরা উপকৃত হবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সন্তানের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।